পবিত্র কুরআনকে অপমানের পর মাঝ সমুদ্রে নেমে এলো আল্লাহর গজব। সমুদ্রের বুকে ভাসমান এক প্রাসাদ, যেখানে ছিল দম্ভ, অহংকার আর সীমাহীন বিলাসিতা। জাহাজের মালিক দম্ভ করে বলেছিলেন, এই জাহাজ ডুবানোর সাধ্য স্বয়ং স্রষ্টারও নেই। কিন্তু তিনি জানতেন না, তার সেই দম্ভ আর পবিত্র কুরআনের প্রতি করা এক চরম অপমাননা কয়েক মিনিটের মধ্যেই পাল্টে দেবে পৃথিবীর ইতিহাস। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কেন আধুনিক প্রযুক্তিও বাঁচাতে পারেনি সেই বিশাল জাহাজকে? আজ শুনুন সেই হাড় হিম করা সত্য কাহিনী। ঘটনাটি ছিল এক বিলাসবহুল প্রমোত্তরীর। সেখানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ পার্টিতে মদ আর নাচ গানে মত্ত ছিল সবাই। সেই ভিড়ের মধ্যেই ছিল এক চরম দাম্ভিক যুবক। সে নিজেকে আধুনিক প্রমাণের নিশায় মত্ত হয়ে এক ভয়ঙ্কর কাজ করে বসল। মদ্যপান অবস্থায় সে পবিত্র কুরআন শরীফ নিয়ে বিদ্রূপ শুরু করে। সে দম্ভের সাথে বলেছিল, এই কিতাবের কথা এখনকার আধুনিক যুগে অচল। উপস্থিত কয়েকজন তাকে সতর্ক করলেও সে শোনেনি, বরং সবার সামনে পবিত্র গ্রন্থটির অপমাননা করে তা ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তার কিছুক্ষণ পরেই আকাশ হঠাৎ কালো হয়ে এলো। কোনো পূর্বাভাস ছাড়াই সমুদ্রের শান্ত পানি পাহাড় সমান ঢেউ হয়ে আছড়ে পড়তে লাগলো জাহাজের গায়ে। যে ইঞ্জিনকে বলা হয়েছিল অজেয়, তার রহস্যজনকভাবে বিকল হয়ে গেল মুহূর্তেই। আশ্চর্যের ব্যাপার হলো, রাডারে ঝড়ের কোনো সংকেত ছিল না। এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা গজব। সেই যুবকটি যে কুরআনকে অপমান করেছিল, সে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু এক অদৃশ্য শক্তিতে তার ঘরের দরজা জ্যাম হয়ে গিয়েছিল। সে ভেতরে আটকে চিৎকার করছিল, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসতে পারল না। আর্তনাদ আর চিৎকারে ভারী হয়ে উঠল সমুদ্রের বাতাস। যে বিলাসিতার দম্ভে তারা মত্ত ছিল, সেই বিশাল লোহার কাঠামোটি তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। কয়েক হাজার কোটি টাকার সম্পদ আর আধুনিক প্রযুক্তি নিমিষেই সমুদ্রের নোনা পানিতে মিশে গেল। উদ্ধারকারীরা পরে জানিয়েছিলেন, পুরো জাহাজ তছনছ হয়ে গেল এক অলৌকিক ঘটনায়। এক নির্দিষ্ট স্থানে রাখা পবিত্র কুরআন শরীফের কপিগুলো ছিল সম্পূর্ণ অক্ষত। আল্লাহ তাআলা আবারও প্রমাণ করলেন যে তিনি তার কালামের মর্যাদা রক্ষা করতে জানেন। ইতিহাস সাক্ষী দেয়, যখনই কেউ আল্লাহর দিন বা তার পবিত্র কিতাবকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে, ধ্বংসই হয়েছে তার শেষ ঠিকানা। আমাদের প্রতিটি কথা আর কাজের হিসাব দিতে হবে। এই ঘটনাটি কি আপনাকে নাড়া দিয়েছে? আপনার পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে কেউ দম্ভ করার সাহস না পায়। কমেন্টে আপনার অনুভূতি জানান এবং পরবর্তী সত্য কাহিনী দেখতে আমাদের সাথেই থাকুন।